মোবিল ইয়া 200 গ্রাম হইতো ভিডিওর ফার্স্টে দেখতে পারছেন বাইকের ইঞ্জিনের সাউন্ড আমরা পুরো ইঞ্জিন নামাই লিছি নামে এখন পাটানি ওয়াশ করা হইব আর মালের লিস্ট করিয়া মাল আনাই গেছে তো ওগুলো আমরা মাল টাইমিং অ্যাডজাস্টিং কানেক্টিং ডাল মেইন বিয়ারিং ক্যাম লকার টাইমিং চেইন টাইমিং গাইড ইঞ্জিনের কমপ্লিট বিয়ারিং তো সবটাও নতুন লাগানি হওয়ার কারণ পিস্টন সুইচ করছে এই পিস্টন আরো কয়েকদিন আগে লাগানি হয়েছে পিস্টন সুইচ করছে যার কারণে মোবিল 200 গ্রাম পাইছে তো আর এর লাগে আরো সাউন্ড বিগড়ে গেছে তো আমরা এখন কমপ্লিট ইঞ্জিন উঠাইয়া আপনারা দেখাইম সাউন্ড কিলা স্মুথ করি আমরা তখন ক্র্যাঙ্ক খাম করে আনছি কানেক্টিং ডাললে দোকাস করে আনছি মেইন বিয়ারিং ফিটিং করে আনছি আর পিস্টন আমরা সিলিন্ডার না লাগাই পিস্টন এমনি বোরিং করিয়া দিলে এরম তো ইনশাল্লাহ পিস্টন বোরিং করলে নিয়ম আছে আপনার বাইক 40-এর ভিতরে চালাইতে হইব 2000 কিলো পর্যন্ত তো মেনটেনেন্স করে চালাইলে কোনো সমস্যা হয় না পিস্টন সুইচ করে না আর যদি আপনার রাফ চালানি পরে তাহলে সিলিন্ডার লাগানি বেটার হয় আর তেলও লাগে কি তেল যদি কম খাওয়ানি দরকার মনে হয় আপনার সিলিন্ডার লাগাইতে হবে আমরা এখন সুন্দর করে পেস্ট লাগাইলাম পেস্ট লাগাইয়া ইঞ্জিন কমপ্লিট ফিটিং করিয়া তুলিয়া তো নগদ দিতাম না গাড়ি কারণ স্টার্টও ভালো রাখতে পিস্টন একটু ফিরি করি আমরা দিব কারণ অনেকে বুঝে না বুঝিয়া টানাটানি লাগাই দেয় তো আমরা লগে থাকুক আর আমার পেজও নতুন হইলে ফলো দিয়ে রাখুক আর আমার ইউটিউব চ্যানেলও দেখে তাহলে সাবস্ক্রাইব করিয়া রাখুক আমরা গেছে খালি ইঞ্জিন নাই বাইকের যে কোনো সমস্যার সমাধান পাইবা বিশেষ করে এফআই গাড়ির যে কোনো সমস্যা আপনার খুব সহজে আমরা ধরিয়ে দিব গেছে ডায়াগনস্টিক টুলস বা ইঞ্জেক্টর মেশিন আর ছোটো ছোটো টুলস আছে যেগুলো দরকার প্রয়োজন আমরা বাইকের সিলিন্ডার না লাগাই পিস্টন লাগাইছি যার কারণে একটু পানি দিলাম বেশি হিট করবার দিলাম না যেহেতু পিস্টন লাগানি হয়েছে আমরা একটু ফ্রি হরিয়া কাস্টমারে দিব নয়তো কাস্টমার বারবার স্টার্ট বন্ধ হইব বুঝতো না ইঞ্জিন সুইচ করাই লিব তো আমরা ইনশাল্লাহ গাড়ি কমপ্লিট ওকে হয়েছে তো সাউন্ড হতে পারে আর প্রথম ভিডিও দেখতে পাচ্ছেন সাউন্ড আর এই সাউন্ড মোবাইলও হয়তো অনেক সময় বোঝা যায় না বেশি একটা তার মধ্যে স্মুথ আছে একটু সাউন্ড করবো ফেসি একটা সাউন্ড আছে পিস্টনের লাগে ফিরিলে ঠিক হয়ে যায় তো